এক মাওলানা তিনি মাদ্রাসার মোতাবেক 11 বছর, মসজিদের খতিব 12 বছর, তাফসীর হাদিস কোরআনের পণ্ডিত, হঠাৎ করে আল্লাহ তার কাছ থেকে দ্বীন নিয়ে গেছে, হেদায়েত তার কাছ থেকে নিয়ে গেছে। তার তো কোরআন হাদিসের জ্ঞানের কোনো অভাব ছিল, মানুষকে নসিহত করত। কোন জিনিস তার কাছ থেকে হেদায়েতটা সরিয়ে নিল? সে আজ কোরআনের বিরুদ্ধে সে তাফসীর করে, নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাসূলের চরিত্র নিয়ে সে কথা বলে এবং আল্লাহর ক্ষমতা এবং গুণাবলী নিয়ে তার বিরুদ্ধে কথা বলে। জিনিসটা উল্টে গেল কিভাবে? এই ভূমি ধস ভূমিকম্পটা হলো কিভাবে? এই জন্য হেদায়েত কার হাতে? আলিম হইলেই হেদায়েতের উপর থাকবে তার কোনো গ্যারান্টি নাই। তাফসীর কোরআন দিয়ে যদি একটা মানুষের ভিতর ভরে যায় তারপরে হেদায়েত থাকবে এর কোনো গ্যারান্টি নাই। এই জন্য সবসময় আমাদেরকে আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করতে হবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে যে নিয়ামত আমি দিলাম তা যদি তুমি কদর করো নিয়ামতের, তাহলে আমি তা আরো বাড়াই দেব, আর যদি করো না, ইন্না আযাবি লাশাদীদ, আমার পাকড়াও অত্যন্ত শক্ত। মুস্তাকিম, আল্লাহ যেন আমাদের মুসিরাতে মুস্তাকিমের উপর কায়েম রাখে এবং জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন হেদায়েতের উপর আমাদেরকে কায়েম রাখে। আমিন। এটা আমাদের বড় জিনিস। আর এগুলো আসবে কি করে? হেদায়েত এমন কোনো জিনিস না যে কোথাও কোনো দোকানে পাওয়া যায়, তাকে পারচেজ করা যায়। হেদায়েত অর্জন করতে হয়। সম্মানিত ভাইরা, এই পর্যায়ে আমাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রধান অতিথি বক্তব্য নিয়ে আসছেন। ব্রিটেন সহ বাংলাদেশে মুম্মাকে যিনি সবসময় ঐক্য নিয়ে চিন্তা করেন, বাস্তবে প্রচেষ্টা চালিয়ে যান, আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি খালাবাস মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, খালাবাস মজলিস ইউরোপের প্রধান পরিচালক প্রফেসর মাওলানা আব্দুল কাদের সালেহ। প্রফেসর মাওলানা আব্দুল কাদের সালেহকে আজকে প্রধান অতিথি বক্তব্যের জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। وقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. আজকে এই সিরাতুন নবী সম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চভূমিষ্ঠ খেলাফত মজলিসের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, সহ সভাপতিবৃন্দ, উলামায়ে কেরাম ও আগত দিনী ভাইরা, আমি সারাদিন কর্মক্লান্ত অবস্থায় এখানে এসে, অনেকেই দীর্ঘ সময় বসে আছেন, অনেক আলোচনা এখানে হয়েছে, যদিও সংক্ষিপ্ত, যথেষ্ট মূল্যবান আলোচনা হয়েছে। আমি তো মন্ত্রমুগ্ধের মতো আলোচনা করে শুনেছি। আল্লাহ রাসূলের জীবনী হচ্ছে বিশাল। তিনি বিশ্বনবী এবং বিশ্ব মানবতার জন্য আদর্শ। তার আলোচনা যদি যুগ 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 ব্যাপী চলতে থাকে, সে আলোচনা শেষ হবে না। আমাদের জন্য ফায়দা এটাই, আমরা যত আলোচনা করব আর যত আলোচনা শুনব, ততই রাসূলের ছবি এবং চরিত্র আমাদের অন্তরের মধ্যে বসবে এবং সেই থেকে আমরা উপকৃত হব। হাদিসে আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, ঈমান পরিপূর্ণ সে করে নিল যে বলে যে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আমি আমার আল্লাহকে রব হিসেবে পেয়ে আমি অত্যন্ত সন্তুষ্ট। কি বলি, আমরা কি সন্তুষ্ট না অসন্তুষ্ট? আমরা দ্বীন ইসলামকে জীবনের আদর্শ হিসেবে পেয়ে আমরা ওয়েল স্যাটিসফাইড,
নাকি আমাদের মধ্যে কোনো হতাশা আছে? জীবন একদিকে থাকতে পারে, আমার দিন একদিকে। দুটো অপশন যদি আমাদের সামনে আসে যে তুমি কি নেবে, একদিকে তোমার জীবন আর একদিকে তোমার দিন, তাহলে কোনটা আমি বেছে নেব? আমার দিন আমি বেছে নেব। আমার জীবন যদি যায়, এবং সারা দুনিয়ায় মুসলমানরা এই জিনিসটা প্রমাণ করছে। আর নবী মুহাম্মাদিন নবিয়্যান সাল্লাল্লাহু আলাইহি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের পথ প্রদর্শক, আমাদের নবী হিসেবে পেয়ে আমরা সন্তুষ্ট বলে আলহামদুলিল্লাহ। এজন্য যারা আমরা ওয়াজ হয়ে গেছে, আমি সেই ওয়াজগুলো আপনাদের কাছে রেফার করছি। এগুলোকে আমরা আবার মন দিয়ে আবার স্মরণ করার চেষ্টা করি, এবং এখান থেকে 5টি কথাও যদি আমাদের অন্তরে দাগ কেটে থাকে, এটাকে এর উপর আমল করার জন্য আর অন্তরটাকে আমরা খুলে দিই, অন্তরটাকে খুলে দিই। যার প্রতি যার ভালোবাসা, ভালোবাসার জায়গা কোথায়? অন্তরের মধ্যে, মনের মধ্যে। তো অন্তরটাকে আমরা খুলে দিই। দোয়ারটা আমাদেরকে অক্ষর আমাদেরকে খুলে দিতে হবে। তার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আমাদের প্রিয়জনকে হারালে তার কথা যখন আমাদের সামনে বলা হয়, তখন আমাদের মন ভিজে ওঠে, আমরা তখন আর্দ্র হয়ে উঠি, আমাদের ভাষা তখন নম্র হয়ে উঠে, এবং আমরা অত্যন্ত বিনীতভাবে তার কথাকে আমরা তখন উচ্চারণ করি ধরা গলায়। ঠিক রাসূলের প্রতি আমাদের কতটুকু ভালোবাসা আছে সেটা প্রমাণিত হবে রাসূলের নাম যখন আমার সামনে উচ্চারিত হবে, আমি কিভাবে রেসপন্ড করি, কিভাবে রিঅ্যাক্ট করি, এবং কিভাবে আমার অনুভূতিকে ব্যক্ত করি, সেভাবে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্রান্তিহীন ভাবে, জড়তাহীন ভাবে, ভালোবাসার সাথে রাসূলের নাম শোনার সাথে সাথে অত্যন্ত শ্রদ্ধায় বিগলিত বিনীত হয়ে পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া মুহাম্মাদিন নবিয়্যান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সন্তুষ্ট আল্লাহর নবীর উম্মত হওয়ার কারণে। তো আজকে ভাইয়ের আমার, দুনিয়াতে আজকে যে অবস্থা মুসলমানদের জন্য, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আজকে জরুরি। আজকে যদি আমার মনে পড়ে সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আলোচনা হয়েছে, বারবারই এসেছে কথা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলীর মধ্যে একটি বিশেষ গুণ উল্লেখ করেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি তোমাকে রহমত হিসেবে পৃথিবীবাসীর জন্য পাঠিয়েছি। আজকে দেখেন, রহমত মানে হচ্ছে দিলের মধ্যে ভালোবাসা, দয়া, অনুকম্পা, অনুগ্রহ, মাধুর্য মনের মধ্যে থাকা। মানুষ সন্তানকে যেভাবে ভালোবাসে, মানুষ আপন পিতা মাতাকে যেভাবে ভালোবাসে, ঠিক সেই জিনিসের একটা স্থান অপর মানুষের জন্য তার মধ্যে থাকে না। আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দয়ার মূর্ত প্রতীক হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। আজকে এই জিনিসটা খুবই জরুরি। সিরিয়াতে মানুষ কেন এক মুসলমান আর মুসলমানকে হত্যা করছে নির্বিচার? কিভাবে? একটা জীবন্ত মানুষকে তার চোখের সামনে গলায় ছুরি ধরে তারপরে তার থ্রোটকে বিচ্ছিন্ন করা হয় তার মাথা পেছন থেকে নয়। আজকে বার্মাতে যে ঘটনা ঘটেছে, আমরা সেটা আমাদের চোখে আমরা দেখেছি। কি কারণে হচ্ছে? মানুষের বিরোধ হতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে, কিন্তু মানুষ একটা পশু এবং হিংস্র হয় কি হবে? তার মন থেকে যখন দয়া ছুটে যায় তখন। তো সেজন্য বারবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই গুণকে আমাদের স্মরণ করা উচিত, এবং এটা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল আমাদের জন্য উসওয়া আদর্শ। তাহলে রাসূল যদি রহমতের নবী হয়, তো আমাদেরকেও রহমতের উম্মত হতে হবে। ঠিক। আমরা যখন মানুষের সাথে ব্যবহার করব, মানুষের সাথে কথা বলবো, আমরা শুনেছি আলোচনার মধ্যে তিনি তার যে খাদেম ছিলেন তার সাথে তিনি কেমন ব্যবহার করেছেন, তিনি বয়োজ্যেষ্ঠদের সাথে কিরকম ব্যবহার করেছেন।
তিনি তার স্ত্রীগণের সাথে কিরকম ব্যবহার করেছেন তা আমাদের আলোচনা এসেছে। আজকে কাজ হচ্ছে আমাদের ওই জিনিসগুলো থেকে ধরে ধরে পয়েন্ট ধরে ওই জিনিসগুলো আমার অন্তরের মধ্যে স্থান দেওয়া এবং এর উপর নিজে কায়েম করার চেষ্টা করা। তো আজকে যদি আমরা নিজেরা নিজেদের মধ্যে রাসূলের আদর্শ আনতে পারি তাহলে পৃথিবী আমাদের জন্য সহজ। আপনি দেখবেন আমি অনেক সময় নিজে লজ্জিত হই, নন মুসলিম যারা তারা যখন ইসলাম গ্রহণ করে তাদের ইসলামের প্রতি আনুগত্য এবং ইসলামের প্রতি ভালোবাসা এবং দৃঢ়তা যেভাবে দেখি সেটা আমাদের মধ্যে সেইভাবে আমি দেখি। তো সেজন্য মুসলমান হওয়া এটা কোনো সস্তা জিনিস না। দিন আমাদের কাছে যেটা এসছে আমরা পেয়েছি উত্তরাধিকার সূত্রে, সেই কারণে তার মূল্য আমাদের কাছে কম। কিন্তু দিন এসছে জিহাদের মাধ্যমে এবং জিহাদের মাধ্যমে, কুরবানি এবং স্যাক্রিফাইসের মাধ্যমে। তো সেই দিনকে আমরা যখন সহজলভ্য সহজভাবে পেয়েছি সেজন্য আমাদের একটু চেষ্টা বেশি করা প্রয়োজন। সহজলভ্য জিনিসের মূল্য মানুষের কাছে কম থাকে, তো আমরা যেন এই জিনিসকে মূল্য দিই। কারণ লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাকে যে নিয়ামত আমি দিলাম তা যদি তুমি কদর করো নিয়ামতের তাহলে আমি তা আরো বাড়াই দেব, আর যদি করো না ইন্না আযাবি লাশাদীদ, আমার পাকড়াও অত্যন্ত শক্ত। আপনারা অনেকে জানেন কয়েকদিন আগে অনেক তাজ্জব ঘটনা ঘটছে। এক মাওলানা তিনি মাদ্রাসার মোতাবেক 11 বছর, মসজিদের খতিব 12 বছর, তাফসীর হাদিস কোরআনের পণ্ডিত, হঠাৎ করে আল্লাহ তার কাছ থেকে দ্বীন নিয়ে গেছে, হেদায়েত তার কাছ থেকে নিয়ে গেছে। তার তো কোরআন হাদিসের জ্ঞানের কোনো অভাব ছিল, মানুষকে নসিহত করত। কোন জিনিস তার কাছ থেকে হেদায়েতটা সরিয়ে নিল? সে আজ কোরআনের বিরুদ্ধে সে তাফসীর করে, নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাসূলের চরিত্র নিয়ে সে কথা বলে এবং আল্লাহর ক্ষমতা এবং গুণাবলী নিয়ে তার বিরুদ্ধে কথা বলে। জিনিসটা উল্টে গেল কিভাবে? এই ভূমি ধস ভূমিকম্পটা হলো কিভাবে? এই জন্য হেদায়েত কার হাতে? আলিম হইলেই হেদায়েতের উপর থাকবে তার কোনো গ্যারান্টি নাই। তাফসীর কোরআন দিয়ে যদি একটা মানুষের ভিতর ভরে যায় তারপরে হেদায়েত থাকবে এর কোনো গ্যারান্টি নাই। এই জন্য সবসময় আমাদেরকে আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করতে হবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ যেন আমাদের সিরাতে মুস্তাকিমের উপর কায়েম রাখে এবং জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন হেদায়েতের উপর আমাদেরকে কায়েম রাখে। আমিন। এটা আমাদের বড় জিনিস। আর এগুলো আসবে কি করে? হেদায়েত এমন কোনো জিনিস না যে কোথাও কোনো দোকানে পাওয়া যায় তাকে পারচেজ করা যায়। হেদায়েত অর্জন করতে হয় বিশ্বাস দিয়ে, আনুগত্য দিয়ে, ভালোবাসা দিয়ে, প্র্যাকটিস দিয়ে, এটাকে অর্জন করতে হয়। সেজন্য এমন যেন না হয় যে আমি ওই কবি নজরুল বলেছিলেন যে লক্ষ বছর ঝর্ণায় থেকেও রস পায় না তো নুড়ি। নুড়ি পাথর লক্ষ বছরও যদি ঝর্ণার পানির মধ্যে ডুবে থাকে তার ভিতরে রস ঢুকবে? তাহলে ওই যে বলছিলাম আমাদের অন্তরটাকে খুলে দিতে হবে, তাদের নুড়ি পাথরের মতো না হয়। আমরা সব নিয়ামতে পরিপূর্ণ থাকলাম, ঝর্ণার পানির মধ্যে আমরা থাকলাম ভিজে, কিন্তু আমার শরীরে এক বিন্দু পানি প্রবেশ করলো না। সেজন্য রাসূলের ভালোবাসায়, রাসূলের প্রেমে এবং রাসূলের আনুগত্যের টানে আমাদের অন্তরের এই যে দরজাটা খুলে দিতে হবে। দিন, আল্লাহর দিন দুনিয়াতে আল্লাহ পাক পাঠিয়েছেন, তার তিনি হেফাজত করবেন। আমাদের দায়িত্ব হচ্ছে দিনকে আঁকড়ে ধরা। এই হুকুম আমাদেরকে করা হচ্ছে। তো আমরা যে যেখান থেকে যত কাজ করি এই দিনকে আঁকড়ে ধরার চেষ্টা। দিন একটা কমপ্লিট জিনিস, যে যতটুকু আমাদের কাছে পৌঁছেছে সেটা আমরা আঁকড়ে ধরার চেষ্টা করি, আর যতটুকু আমরা জানি সেটা একজনকে জানাবার জন্য আমরা চেষ্টা করি।
আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দিন। আমিন। দীর্ঘ সময় যারা বসে আছেন, আজকের এই সময়টাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কবুল করেন এবং এই সময়ের জন্য আল্লাহ রাসূলের সাথে যেন আমাদের দেখা শুরু করেন। এই সবগুলো মানুষ যেন এই চেহারাগুলো যেন রাসূলের কাছে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দেন এবং তিনি যেন হাসরের ময়দানে আমাদেরকে চিনতে পারেন, সেই দোয়া করি।